এই রাস্তায় আমরা ফেঁসেছিলাম, সেই ওই দূরে চণ্ডীগড় রাস্তায় আছি। কালকে আমাদের সোনা বলেছিল পড়েছে, ধস নামছে, এইগুলোর জন্য ভয় হয়তো একটু আছে। একদম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই মনে হয় ব্যাপার একটু পাহাড়ে উঠবো, কিন্তু রাস্তা একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে যে কোনো গাড়ি, যে কোনো মানে। উই আর ইন উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। আমরা আমাদের হোটেল থেকে, লের হোটেল থেকে জাস্ট বেরোলাম, এখন বাজে 8:30। আজকে আমরা খারদুংলা হয়ে তুর্তুক ঘুরে এবং তুর্তুকের পরেও তিয়াক্সি থাং পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এবং ব্যাকে আবার নুব্রা ভ্যালিতে এসে স্টে করব। জার্নি যা স্টার্ট হলো, যেন সব ভালোই হয়। আজকের রাস্তাটা মোস্ট ডেঞ্জারাস। So guys, how is the Joss? How is the Joss? সবাই ঠিক আছে মোটামুটি। আমাদের গুরুর একটু পেটটা গন্ডগোল হয়ে গেছে, আর রাকেশ দার দাঁত গন্ডগোল হয়ে গেছে। দাঁতটা যদি বেশি গন্ডগোল হয় আমি শাবল নিয়ে আসছি, দাঁত থেকে তুলবো। আমার কাছে একটা ড্যাংও আছে। এদিকে আমার ভাইপোর একটু অবস্থা খারাপ আছে, ভাইপো শুধুই প্যানিক হয়ে যাচ্ছে। চলো তো সঙ্গে থেকো। দূরে যেটা দেখছো ওটা হচ্ছে শান্তিস্তূপ। আমরা কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি এবং আজকে আর টাইম নেই যাওয়ার মতো, কারণ আজকে গেলে আমাদের আজকের জার্নিটাও লং জার্নি আছে। মানে সামনে থেকে আমাদেরকে বাঁ দিকে ঢুকতে হবে। আজকের জার্নিটা আমাদের হেক্টিক জার্নি আছে, লং আছে। আজকে যদি লে সাইড সিন করতে যাই তাহলে আর ওইটা হবে না, তাহলে খারদুংলা ঘুরে তুর্তুক যাওয়াটা খুব কষ্টদায়ক হবে। আর লাদাখের বাইরে, শ্রীনগর থেকে লাদাখ তাও রাতের বেলা মানে আসতে গেলে তাও 30% ঠিক আছে, আসো। কিন্তু লের বাইরে খারদুংলা বা তুর্তুক বা প্যাংগম সূর্যের আলোর পর আর কেউ ড্রাইভ করো না, সেটা খুব খারাপই জিনিস হবে। কারণ আমরা তো সমতলে চালাই, কোথায় কি আছে না আছে আমাদের জানা নেই। হঠাৎ ভালো রাস্তা থেকে সামনে সাডেনলি টার্ন আছে, কোথাও আবার হঠাৎ সমতল রাস্তার মাঝখানে হঠাৎ ডাউন বা আপ আছে। এবং এক সাইড তো মানে রাস্তা থেকেও যদি কেউ বেরিয়ে যাও কোনো কারণে, সেক্ষেত্রে কোনো উপায় নাই, কারণ এক সাইডে আছে খাদ এবং এক সাইডে পাহাড়, বা কখনো দু সাইডেই খাদ, মাঝখানে সরু রাস্তা। খুব সাবধানে ড্রাইভ করবে এবং সূর্যের আলোতে ড্রাইভ করবে। যেমন এই একটা ব্লাইন্ড টার্ন, প্রচুর ব্লাইন্ড টার্ন আছে। সব জায়গায় ওয়ার্নিং এর জন্য হর্ন লেখা আছে। ছাওয়াতে যে কালো লে সিটি আর একটা ভিউ রয়েছে।
এখানকার যে বরফটা খুবই পাতলা। গাড়ি খুব স্পিড করে এখানে। আর বাঁ দিকে খাইটা দেখো। ফুলের মতো লাগছে। এই যে কাজ কন্টিনিউ চলছে। যত উপরে যাও তত এই স্নোফলটা বাড়বে। লেখা গেছে বি অ্যালার্ট। জ্যাম কাটলে আবার ভিডিও কন্টিনিউ করছি। এখানে শ্রমিকরা কন্টিনিউয়াসলি মানে ট্যুরিজমকে হেল্প করছে, রাস্তার কাজ করছে। পুরো রাস্তা দেখো পরিষ্কার, একটা পাথর টুকরো পর্যন্ত নাই, ছাড় দিচ্ছে কন্টিনিউ, যাতে টুরিস্টের কোনো প্রবলেম না হয় এই জায়গায়। কারণ খুব খাড়াই পাহাড় এটা। ওয়ান অফ দ্য টপ মোটরেবল পাস ছিল খারদুংলা পাস, ওয়ার্ল্ডের হাইয়েস্ট। এখন সেটা দ্বিতীয় হয়েছে, এখন ফার্স্ট হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে উমলিংলা। ঠিক আছে, তো উমলিংলা সবাই যায় না, উমলিংলা যেতেও পারে না। সবারই কাছে ওয়ার্ল্ড ফার্স্ট হাইয়েস্ট মোটরেবল পাস এখনো কিন্তু খারদুংলায় আছে হিসাব মতো। চলো আমরা পৃথিবীর সব থেকে উঁচু মোটরেবল পাসে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন করা গাড়ি XUV 500 উইথ 6 পারসন আমরা সেখানে যেতে চলেছি। Do subscribe, explore on Wing. যাতে আমরা এই রকমই আরো কিছু এক্সপ্লোর করতে পারি। প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের ইন্ডিয়ান আর্মি শুধুমাত্র আমাদের জন্য, আমাদের ভারতবাসীর জন্য তাদের বড় বড় ট্রাক নিয়ে প্রায় প্রতিটা দিনে বিভিন্ন প্রয়োজনীয় সামান নিয়ে সিয়াচেন বেস ক্যাম্পে যায়, এবং সেই বেস ক্যাম্প থেকে হেলিকপ্টারে করে সেই জিনিসপত্র আরো ওপরে তোলা হয় সিয়াচেন গ্লাসিয়ারে। আমরা এইটুকুর মধ্যে অনেকটা হয়তো ভয় পাচ্ছি, ঘাবড়াচ্ছি, অনেক কিছু হচ্ছে, কিন্তু তারা প্রতিনিয়ত এই কাজটা করে আসছে। আর একটা কথা, এখানে কিন্তু গাড়ি তোলার পর খানিকটা যাওয়ার পর গাড়ির পিক আপ অটোমেটিকলি কমে যাবে। তার কারণ হচ্ছে কার্বোরেটর এবং এয়ার ফিল্টার। এখানে গাড়ির প্রয়োজন মতো অক্সিজেনটা পাবে না গাড়ি যে জ্বালানি শক্তি তৈরি করে ভেতরে, সেখানেও অক্সিজেন ফুয়েল দুটোই দরকার পড়ে, তবে ব্লাস্ট হয় সিলিন্ডারের মধ্যে। তো ফুয়েল তো পাবে, কিন্তু অক্সিজেনটা সেই লেভেলে পাবে না। আমাদেরও একটু প্রবলেম হচ্ছে অক্সিজেনের কম অবশ্যই আছে এখানে হালকা। তো সেরকম কিছু এখনো অসুবিধা কারো হয়নি, বুঝতে পারছি যে অক্সিজেনটা একটু কম আছে, সেটা অনুভব করতে পারছি। লে থেকে দূরে যে পাহাড়গুলো আমরা দেখছিলাম, আলটিমেটলি সেই পাহাড়ে আমরা উঠে পড়েছি, উঠছি। এটা লে সিটির মধ্যে যা পাহাড় মোটামুটি কাছে দেখা যাচ্ছিল, সেইগুলো এর উপর থেকে মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট কিছু একটা বাড়িঘর। কন্টিনিউয়াসলি পরিষ্কারের কাজ চলছে এই ঠান্ডার মধ্যে, স্নোফলসের মধ্যেও কন্টিনিউয়াসলি পরিষ্কার করে যাচ্ছে রাস্তা, যেটুকু বরফ পড়ছে যাতে জায়গা স্কিড না করে কারো। অন্য কারোর সাথে কম্পেয়ার করবো না, কিন্তু লাদাখ গভর্নমেন্ট অবশ্যই খুব ভালো কাজ করে, এবং লাদাখের প্রত্যেকটা মানুষ খুব ভালো ব্যবহারের কম লাদাখে পাওয়া যাবে।
আমাদেরকে সাউথ কুল্লুতে আটকে দিয়েছিল অ্যান্টি স্কিড চেন না থাকার জন্য। তো সিয়াচেন বর্ডার ওটা কি 4x4 গাড়ি কিছু বেরিয়ে গেল বলে, তো আমরাও বললাম, রিকোয়েস্ট করলাম, তো বরফটা একটু কমেছে রাস্তায়, তার জন্য আমাদেরকে ছেড়ে দিল আর কি। আমরা যাচ্ছি এখন, দেখি কি হয়। রাস্তা থেকে পুরো ধোঁয়া উঠছে, কারণ রাস্তাটা একটু আগে রোদে গরম হয়ে গিয়েছিল, এখন বরফ পড়ছে। ওই উপরটাই পরে খাড়াইটা যদি চড়াই হয় ওটা নিচে রাস্তায় বড় জমে গেছিল, তার জন্য সব গাড়ি স্কিড করছিল। প্রায় ঘন্টাখানেক মতো আমরা দাঁড়িয়েছিলাম, আমাদেরও স্কিপ করছিল, আমাদেরও খুবই স্কিড করছিল গাড়ি। তো রোদ ওঠার পর একটু ওয়েট করার পর আস্তে আস্তে যখন বরফটা গলে যায় তখন আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি। ফার্স্ট গিয়ার ছাড়া এখন কোনো গিয়ারে চলছে না, আর কোনো গিয়ারে দিতে গেলেই স্কিড করছে, চাকা কন্টিনিউয়াসলি স্কিড করে যাচ্ছে। আর তখন আমরা আপাতত এগিয়েছি, দেখা যাক। বেশি হলে এদিক ওদিক হয়ে যাচ্ছে। লেন বরাবর স্পিড ঠিক আছে, পাদিন না পাদিন না জায়গা আছে, ঠিক আছে। পাথরকে ফেলে দিয়েছে রে ভাই, পাল দিয়েছে তুই, যার আমার পাল দিয়েছে, স্কিপ করে পাল দিয়েছে। আছে কেন ফাইটই হয়ে গেল এখানটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অনেক যুদ্ধ, অনেক কিছু পর ফাইনালি আমরা খারদুংলা টপ। দেখো খারদুংলা টপে 17,982। অ্যাকচুয়ালি এটা 17,982 নয়, এটা 18,880 ভাই। অনেক কিছু জায়গায় অনেক কটা জায়গায় অনেক রকমভাবেই এর অ্যালটিটিউডটা লেখা আছে। ফাইনালি আমরা 19 তারিখে স্টার্ট করেছি, আজকে 25 তারিখ। ফাইনালি সবটাই কি হয়েছে না হয়েছে সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। অনেক কিছু টেনশন নিয়ে মাথায় এগিয়েছি। সবসময় মাথার মধ্যে একটা টেনশন ছিল যে সব থেকে বড় কথা আমাদের চাকায় না, চেন থাকেনি। আমাদের চাকায় চেন থাকেনি, এর থেকেও বড় কথা হ্যাটস অফ সোনা, তারপর হ্যাটস অফ আমাদের সারথি, হ্যাঁ, হ্যাটস অফ রাকেশ দা আর মূলো, যারা প্রতিটা মুহূর্তে গাড়ি যেখানে মশা লুজ হয়েছে ওরা চাকায় পাথর দিয়েছে এবং গাড়ি ঠিলেছে। গাড়ি ওফ। না হলে উঠতো না। মানে এই বরফটার কি অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে। এরকম করে পা দিলে সাত করে গড়িয়ে যাচ্ছে, এর মধ্যে গাড়ির চাকাটা গ্রিপ করবে কি করে উইদাউট চেন, সেটাই বড় কথা। চেন আছে তারা পর্যন্ত আসতে পারছে না। স্লিপ করছে এই জায়গায়। আজ থেকে 2
বছর আগে সোনা বলেছিল আমরা লাদাখ যাবো, আমি তখন এক কথায় বলেছিলাম না, পসিবলই না, গাড়ি করে কোনোভাবেই পসিবল না, আমি অন্তত যাবো না। তারপরে অনেক সোনা আমাকে বলে না তোমাকে যেতেই হবে, যাবে তুমি আমাদের সাথে। মনকে অনেক স্ট্রং রেখে আজ কিছুর পর একসব এটা না থাকে লাজবাব। সবকিছুর পর এটা আর এটাকে সাথে নিয়ে আমাদের যে দুটো বড় টার্গেট তার একটা অ্যাচিভ আমরা করে ফেললাম। নেক্সট টার্গেট হচ্ছে যে আমাদের উমলিংলা, দেখা যাক কী হয়, আমরা কতটা অ্যাচিভ করতে পারি। অবশ্যই অ্যাচিভ করবো হচ্ছে নেক্সট টার্গেট, আমরা অবশ্যই জয় করে ফিরবো। সেই ভিডিও সমস্ত ক্রমশ আস্তে আস্তে আমরা দেখাবো। চলো লেটস গো। আমরা অনেক কষ্টে বলেছি আগেও, আবারও বলছি, অনেক কষ্টে মানে 5 বার 6 বার 7 বার দাঁড়িয়ে, মানে শুধু আমার জন্য আমি দুবার ফেসেছি, দুবার স্লো হয়েছে গাড়ি, আটকে গেছে, যখনই মোশন দিচ্ছি উল্টো দিকে চলে যাচ্ছে, এবং অন্যের জন্য আমি 5-6 বার ফেসেছি, যেটা অন্যজন সামনে ফেসে গেছে তার পেছনে বাধ্য হয়ে আমাকে দাঁড়াতে হয়েছে। দাঁড়ানোর পর যখনই মোশন দিতে চাইছি চাকা স্কিচ করছে, গাড়ি এগোচ্ছে না, তখন কি করতে হচ্ছে, চাকায় পাল দিয়ে পেছন থেকে হালকা সাপোর্ট ঠিলে উঠে পড়লে হয়ে যাচ্ছে, অসুবিধা হয়নি। এবং যদিও সেটা না হয়, আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম ওর জন্য যে বরফটা একটু গলুক, যাদের চেন আছে চাকায় তারা যাচ্ছে যখন বরফটাকে কেটে দিচ্ছে, তো তার মাধ্যমে হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু হয়নি। ভয় একটু লাগছিল অবশ্যই, এক্সাইটমেন্ট মনে খুব ছিল, এবং কিছু জন বলছিল যে চেন্নাই তোমরা ঘুরে চলে যাও, আমাদের মেম্বারও ভয় খেয়ে গিয়েছিল। দিক থেকে লিয়ে থেকে খারদুংলা ওঠার রাস্তাটা কিন্তু একটু ডেঞ্জার বেশি, কারণ খুব চড়াই আর প্রচুর ঘুরে ঘুরে আসতে হয়। কিন্তু এইদিকে দেখো, এদিকে চড়াইটা কিন্তু খুব কম, আস্তে 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 নামছে, মানে এইখানটা মোশন পেয়ে যাবে, এদিকে নামতে কারো অসুবিধা হবে না, উঠতেও অসুবিধা হবে না। এই ডান দিকটা দেখো রাস্তাটা, এই ডান দিকটা। তো আজকে আমাদের অ্যাচিভমেন্ট তো খারদুংলা এসছি, অবশ্যই আরো বড় অ্যাচিভমেন্ট যে উইথাউট স্নো চেনে আমরা খারদুংলা পৌঁছেছি, যেটা ওরা আসতে দিচ্ছিল না, রিকোয়েস্ট করে বলে তারপর ছাড়লো, এবং সঙ্গে অনেক গাড়ি আরো আছে, তারাও আসছে, অসুবিধা কিছু হবে না। আর খারদুংলায় এসে যেটা প্রতিটা ভিডিওই শুনেছিলাম যে অক্সিজেন প্রবলেম, তেমন কিচ্ছু না। শরীর খাবার ভালো খাও, পেট ভর্তি রাখো, খালি পেটে এসো না, জল যদি পারো ওআরএস জল পরিমাণ মতো খাও ভালো করে, এবং নামার পর এক্সাইটমেন্ট হও না, বিশেষ করে কেউ প্যানিক হও না। প্যানিক হলে শ্বাসকষ্ট না হলেও নিজেদের মনে হবে যে আমাদের যেন হয়ে গেছে কিছু একটা। কোনো প্যানিক হও না, কোনো অসুবিধা নাই, নিশ্চিন্তে এসো, ভালোভাবে এসো। আর স্নো চেন নিয়ে আসবে অবশ্যই, যদি স্নো টাইমে এইরকম টাইমে আসো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই লে পুলিশকে ফোন করবে, লে সাপোর্টে 112, এরা সব ডিটেলস দিয়ে দেবে, স্নো চেন প্রয়োজন কি প্রয়োজন না, খোলা আছে কি না, কোন জায়গায় যেতে পারবে কি না, কোন পারমিশন লাগবে, সমস্তটা এরা বলে দেবে। 112 আবারও বলছি। ঠিক আছে, চলো তো রাস্তা দেখো। নেক্সট টার্গেট আমাদের নর্থ কুল্লু। হ্যাঁ, হাতে নাগালে আসছিল দেখা যাচ্ছে মূলকে দেখা যাচ্ছে। হেভি টেস্ট, আমাদের ওখানে হচ্ছে প্রাকৃতিক বরফের টেস্টই আলাদা। চলো তোমাদেরকে বরফ খাওয়াবো, আমি যদি নিয়ে যেতে পারি।
প্রায় 10 কিলোমিটার খুব খারাপ, তারপরে আবার একটু এই ভালো রাস্তা পেলাম। জানি না এটা কতক্ষণ চলবে এইভাবে। ভালো বলতে ওয়ান ওয়ে রাস্তা এইসব। লেখা আছে নুরা ভ্যালি, নুরা ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে। হ্যাঁ, এটা খারদুং। আমরা এখন খারদুংয়ের পাশাপাশি আছি, রাস্তার ধারে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনের চাকার একটি পিন খুলে গেছে, সেটার জন্য আমাদের সোনা ভাই আর মুলো ভাই ইয়ে করে ঠিক করছে এখন। উল্টো দিক থেকে লক্ষ্য দিকে আর এর মাঝখানে আমাদের ম্যাডামজি এই আমি ম্যাগি বানাচ্ছেন। ম্যাডামজি কেমন হচ্ছে ম্যাগি? লেটস সি, টেস্ট করে দেখা, বলবে কেমন হয়েছে। ওকে, পাহাড়ে ম্যাগি বানিয়ে ম্যাগি খেয়ে খাওয়ার মজাই আলাদা। একদম একদম। রাস্তা তৈরি হচ্ছে, কাজ চলছে, রাস্তা তৈরি হচ্ছে। হয়তো আর 1 বছর 2 বছর পর যারা আসবে তারা ভালো রাস্তাতেই যাবে। আমরা কষ্ট করে নিই। এখন তো তাও ভালো রাস্তা দেখতে পাচ্ছ, কোথাও কোথাও রাস্তাই নেই।
স্টপেজের পর অনেক মানে কষ্টের পর নোংরা পেরিয়ে রাস্তায় ম্যাগি করে গাড়ির ব্রেক পিন খুলে গেছিল, সেটা ঠিক করে তারপর অবশেষে তুর্তুক আর 12 কিলোমিটার যাচ্ছি আমরা। তুর্তুক সিয়ক নদীর ধারে ধারে, পুরোটাই নুবরা থেকে পুরো রাস্তাটাই সিয়ক নদীর ধারে ধারে। খুব বেশি চড়াই না, খুব বেশি হাইটও না, কিচ্ছু না, পুরোটাই ভালো রাস্তা। আর প্রতিটা 5 কিলোমিটার 10 কিলোমিটার ছাড়া ছাড়া আলাদা আলাদা ভিউ। নুবরা থেকে তুর্তুক মোটামুটি ওই 70 কিলোমিটার মতো রাস্তা, প্রতিটাই আলাদা আলাদা ভিউ আছে। দেখো এদিকে আবার সাদা পাথর পুরো, ডান দিকে সিয়ক রিভার্স, বেশ ভালো ভিউ, নতুন রকম। তবে আজকে সম্ভবত বেজে গেছে এখন 6:12। আমাদের যাওয়ার প্রোগ্রাম, থাকার প্রোগ্রাম তুর্তুকে ছিল এবং যাওয়ার প্রোগ্রাম ছিল থাং পর্যন্ত, যেখান থেকে একদম পাকিস্তান বর্ডার দেখা যায়। তো সেই থাং 6টার মধ্যে বন্ধ হয়ে যায় নাকি শুনলাম। দেখি তুর্তুক গিয়ে সেটা দেখা যাবে। যদি সেরকমও হতো তো আমরা ঘুরেও চলে আসতে পারতাম আজকে, যদি আমাদের খারদুংলাতে প্রবলেম না হতো, যদি দাঁড়াতে না হতো 2-4 ঘন্টা ওখানে হোল্ড না করতে হতো, তাহলে অবশ্যই আমরা ঘুরে চলে আসতে পারতাম। কিন্তু মনে হয় না আজ আর পারবো বলে। যাই আগে তুর্তুক, তারপর দেখা যাবে। ডান দিকে দেখো সিয়ক রিভার্সও সাদা, পাহাড়ও সাদা। একটা দারুণ view আছে। রেকর্ডিং তো অফ করতেই ইচ্ছা করছে না, কনস্ট্যান্ট যেন মনে হচ্ছে ধরেই থাকে। কতটা দেখাবো, যাই দেখাবো সেটাই কম। তোমরা হয়তো 10 কিলোমিটার 20 কিলোমিটার ছাড়া কিছু দেখতে পাচ্ছ আমাদের কাছে, কিন্তু তার মাঝেও যেটা চলে যাচ্ছে সেটাও অনেক কিছু। তার জন্য নিজে আসো, নিজে এক্সপ্লোর করো, নিজে দেখো।